হ্যালো গাইস, ওয়েলকাম টু এ নিউ ফ্রেশ ট্রাভেল ব্লগ। আজকে আমরা জার্নি করব উত্তরবঙ্গের পথে। এখন আছি আমাদের প্রাণের শহর ডায়মন্ড হারবারে। প্রচণ্ড যানজট, যেহেতু কাল দশহারা এবং তার পরের দিন বকরিদ, সেই কারণে প্রচণ্ড যানজট। পৌঁছে গেছি ডায়মন্ড হারবার রেল স্টেশনের কাছে। টিকিট আমার ইউটিএসে কাটা আছে, তো ঢুকে পড়বো এখন ডায়মন্ড হারবার স্টেশনের ভিতরে। ট্রেন আসেনি, 7:10-এর ট্রেন। 7:10-এর ট্রেন আসলে সেই ট্রেনে উঠবো, তো কিছুক্ষণ একটু ওয়েট করে যাই স্টেশনে। তো আপনারা একটু স্টেশনের ভিউটা দেখে নেবেন। ডায়মন্ড হারবার, এটা প্ল্যাটফর্ম নাম্বার 1। সোনারপুর থেকে ট্রেনটি ছেড়ে এইমাত্র ডায়মন্ড হারবারে পৌঁছে গেছে। কিছুক্ষণের মধ্যে এখানে হল্ট দিয়ে আবার ছেড়ে দেবে 7:10-এ। তো দেখা যাক ট্রেনটি ঢোকার পরে, যেহেতু লেটে এসছে তো কখন ছাড়ে দেখা যাক। ট্রেনে উঠে কথা হচ্ছে আপনাদের সাথে। ট্রেন ছেড়ে দিয়েছে, যেহেতু ট্রেন 10 মিনিট লেটে এসেছিলো, সেই হিসাবে 10 মিনিট লেটেই ছেড়েছে। 7:20-তে টোটাল 24টা হল্ট ডায়মন্ড হারবার থেকে শিয়ালদা। তার 24টা হল কভার করতে, 60 কিলোমিটার কভার করতে তার সময় লাগবে 1 ঘন্টা 38 মিনিট। তো শিয়ালদা পৌঁছে গেলাম, বাকি জায়গাটা স্কিপ করে দিয়েছি। শিয়ালদা পৌঁছে গেলাম। শিয়ালদার এটা 18 নম্বর প্ল্যাটফর্ম। ট্রেন থেকে নেমে আপনাদের সাথে কথা হচ্ছে। এখানে খাদিমস থেকে শুরু করে মহেন্দ্রা অ্যান্ড সন্স এভরিথিং এখন বর্তমানে শোরুম খুলে দিয়েছে। এবং শিয়ালদা সাউথ থেকে আমি এখন শিয়ালদা মেনের দিকে যাচ্ছি। আমার ট্রেন 12 কি 13। এবং এখানে এক্সিকিউটিভ লঞ্চ আছে, আপার ক্লাস ওয়েটিং রুম, 10 টাকা পার আওয়ার, এসি ওয়েটিং রুম। এসে গেছি শিয়ালদা মেন। আমার দার্জিলিং মেল, আমি জানি 12 কি 13, কারণ আমি এই রুটে ডেলি প্যাসেঞ্জার প্রায়, তো আমাকে দেখতে লাগে না, আমি অটোমেটিকলি চলে যাই। তবে ডিসপ্লে করে দিয়েছে দার্জিলিং মেলে, আমরা এন্টারই করবো। এটা 13 নম্বরে শিয়ালদা আজমের দাঁড়িয়ে আছে। শিয়ালদা আজমের, আজমের রাজস্থান যাবে। আমি বলেছি আমার S1, তো অনেকটা হাঁটতে লাগবে এবং হাতে ভারী ব্যাগ আছে, ভালোই কষ্ট হচ্ছে। ইঞ্জিনের আলো দেখা দিয়েছে এবং দার্জিলিং মেল প্রবেশ করছে তার প্ল্যাটফর্ম নাম্বার 12-তে। আই এম এ বিগ ফ্যান অফ ইন্ডিয়ান রেলওয়ে, আর দার্জিলিং মেল হলে তো তার কোনো কথাই হবে না। উত্তরবঙ্গের সবথেকে পুরনো ট্রেন, 147 বছর ধরে পরিষেবা দিচ্ছে। ওয়ান অফ দ্য হেরিটেজ, এই ট্রেনটি ওয়ান অফ দ্য হেরিটেজ। এখন শিয়ালদা থেকে হলদিবাড়ি পর্যন্ত যায় এই ট্রেনটি, আগে শিয়ালদা থেকে এনজিবি পর্যন্ত চলতো। চলো, আমাদের ট্রেন দিয়ে দিয়েছে দার্জিলিং মেল। দার্জিলিং মেল দিয়ে দিয়েছে 12 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেনের নাম্বার আছে 12343 আপ দার্জিলিং মেল শিয়ালদা টু হলদিবাড়ি। আমি যাবো আপ টু জলপাইগুড়ি পর্যন্ত। আমার পড়েছে S1 64 আপার বার, সাইড আপার। লেটস এনজয়। দুটো কুরকুরে এবং একটা জলের বোতল কিনে নেবো, কারণ সারা রাতে জার্নি আছে, বার্থডে খাবার নিয়ে এসেছি। জলটাই নেই আমার কাছে। ফাইনালি ট্রেনে উঠে গেলাম এবং আমার আপার সাইড আপার আছে 64। এখন আমি নিচে বসে আছি, আমার এখনো প্যাসেঞ্জার আসেনি। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো, কেন কি নাইট করে মর্নিং করেছি, নাইট ডিউটি করে মর্নিং করে এখন যাচ্ছি। সারা রাত ঘুম হয়নি। তো খাওয়া দাওয়া করে লাইট বন্ধ করে ঘুমিয়ে পড়তে হবে।
আর সকাল হলেই তো প্রাণের শহর জলপাইগুড়ি, এবং কান্ট ওয়েট টু মিট উইথ মাই ডার্লিং। তো কী খাবার এনেছি সেটা দেখাবো, কিছুক্ষণ পরে দেখাবো। মা বানিয়ে দিয়েছে রুটি ভুজি, তো খাবার টেবিলে দেখাবো। ট্রেনটা রাইট টাইমে ছেড়ে দিয়েছিলাম, ঠিক 10টা 5 শিয়ালদা থেকে। এই ট্রেন দার্জিলিং মেলের সব ট্রেনই 4টে, বর্ধমান, রামপুরহাট, নেক্সট মালদা টাউন, কিষানগঞ্জ অ্যান্ড এনজিপি। আমি নামবো জলপাইগুড়ি এনজিপি ফোর স্টপেজ। ট্রেন হলদিবাড়ি যায়, মানে হলদিবাড়ির আগে চলে। হলদিবাড়ি হচ্ছে ইন্ডিয়ার লাস্ট, তারপরে বাংলাদেশ স্টার্ট হয়ে যাচ্ছে। ট্রেন যেহেতু সোমবার বকরি আছে, তো প্রচণ্ড প্যাক, প্রচণ্ড জেনারেলের সমস্ত লোক প্রায় রিজার্ভেশনে এসে গেছে, কিছু তো আসেনি এখনও। তো দার্জিলিং মেল হেরিটেজ প্রায় 100 কিলোমিটার করে রান হচ্ছে, 147 মেবি 147 এছাড়া মধ্যে চলছে ট্রেনটা। এই ট্রেনে ম্যাক্সিমাম পার হয়েছে 130। ডানকুনি পার করার পর ম্যাক্সিমাম 130-132 আমি দেখেছি। যদি জেগে থাকতে পারি তাহলে আপনাকে দেখাবো। তো মিনিমাম তো 80-তে চলে, 80, 90, 130 আমি দেখেছি। 130 ঝড়ের গতিতে এই ট্রেনে চলে। তো কালকে সকাল ঘুম থেকে উঠি এবং আপনাদের নর্থ বেঙ্গল বিউটি অফ নর্থ বেঙ্গল স্টেট। ট্রেন জাস্ট ডানকুনি জংশন ক্রস করলো। শিয়ালদা থেকে বর্ধমান ননস্টপ 100 কিলোমিটার রান। আপনার বন্দে ভারত ফেল করে যাবে মশাই। 129, 132, 131 বন্দে ভারত ফেল করে যাবে মশাই। দ্যাটস দ্য দার্জিলিং মেল, দ্য পাওয়ার অফ দার্জিলিং মেল। আগের দিন রাতে ঘুমিয়ে গেছিলাম, তো সকালবেলা কথা হচ্ছে। এখনও ট্রেন এনজেপি ঢোকেনি, জাস্ট আলুয়াবাড়ি রোডের কাছে, কিছুটা কাছে। এখনও প্রায় আধা ঘন্টা 45 মিনিট সময় লাগবে। উত্তরবঙ্গ কেন আমার বেশি ভালো লাগে? আমি দক্ষিণবঙ্গের মানুষ হয়ে উত্তরবঙ্গ কেন আমার বেশি ভালো লাগে? চোখ খুলতে এদিকে বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি, এবং ওয়েদার অসাধারণ, প্লেজেন্ট কুল ওয়েদার। দক্ষিণবঙ্গে যেখানে কাঠফাটা গরম, এখানে সেখানে প্লেজেন্ট কুল ওয়েদার। দেখবেন বাইরেটা, এবার দেখবেন বাইরেটা, জাস্ট দেখুন। লুক লাইক ওয়াও, দেখুন বাইরের ভিউজ দেখুন। বৃষ্টি পড়ছে, মেঘ করে আছে, এবং অসাধারণ ভিউজ এখানে, অসাধারণ ভিউজ। প্রায় এনজেপির খুব কাছেই এসে গেছি, এবং এনজেপি ঢোকার আগের মুহূর্তে এখানে রাঙ্গাপানিতে আছি। তো এনজেপি ঢুকে আপনাদের সাথে কথা হচ্ছে। এনজেপি এন্টার করছি আমরা, প্রাণের শহর জলপাইগুড়ির এনজেপি, নিউ জলপাইগুড়ি জংশন। এবং বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, জানালা খোলা যাচ্ছে না, বাইরে যাওয়া যাচ্ছে না। কি বলবো, অসাধারণ লাগছে। প্রায় 3 মাস পরে এলাম, এবং হয়তো আপনাদের মনে কোশ্চেন আসবে জলপাইগুড়ি আমি কী করতে আসছি। বিকজ এটা আমার শ্বশুরবাড়ি। সবাই জামাই ষষ্ঠীতে যায়, আমি জামাই ষষ্ঠী যেতে পারিনি, আমি আসি জামাই দশমী খেতে। তো আমার প্রাণের মানুষটা এখন এখানেই থাকে, তো তার সাথে দেখা করা, তাকে নিয়ে আবার আমার নিজের বাড়িতে ফিরে যাওয়া, সেই কারণেই আসছি। বলেছিলাম একেবারে এনজেপি দিকে দেখা হবে। এনজেপি ট্রেন ঢুকে গেছে, বাইরে প্রচণ্ড বৃষ্টি, জাস্ট নামতে পারছি না ট্রেন থেকে, নাহলে দেখাতে হবে স্টেশনটা। সবাই নেমে গেল ট্রেন থেকে, আমি একা পড়ে আছি। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতার কথা মনে পড়ে যাচ্ছে, আমি চললেম একা। তো ট্রেনের জানালা থেকেই একটু এনজেপি স্টেশনের দর্শন করে নিই।
ট্রেন ডিবোর্ড ফ্রম নিউ জলপাইগুড়ি জংশন এবং আমি নেক্সট স্টপেজে নেমে যাব জলপাইগুড়ি টাউন। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে এবং এই বৃষ্টিতে একটাই গান গাইতে ইচ্ছে করছে, এই বৃষ্টি বড় মিষ্টি যে, বাই রূপম ইসলাম। ট্রেন ছেড়ে দিয়েছে। আমরা চলে যাব সোজা, এবং বাঁদিকে যে লাইনটি দেখা যাচ্ছে, এই যে বাঁদিক দিয়ে যে লাইনটা চলে গেল, এটা চলে গেল শিলিগুড়ি জংশনের দিকে, এবং আমরা সোজা চলে যাব মেন লাইন ধরে জলপাইগুড়ি রোড ওই রুটে। ট্রেনটি জাস্ট এন্ট্রি ছাড়ার পরে একটা দুর্দান্ত কার্ভ নিয়েছে, এবং কার্ভটা আপনারা উপভোগ করুন। কার্ভটা আপনারা উপভোগ করুন, সামনে ইঞ্জিন থেকে পিছনে প্রস্থান পর্যন্ত যেখানে গার্ড সাহেব থাকে পুরোটাই দেখা যাবে। জাস্ট এনজয় করুন। যারা যারা রেলকে ভালোবাসে, যারা ইন্ডিয়ান রেলকে ভালোবাসে, যারা রেল ফ্যান, তাদের কাছে তো এই দৃশ্য আমি বলে বোঝানো যাবে। কত সুন্দর একটি দৃশ্য, আমি আর কিছু বলবো না, জাস্ট উপভোগ করবো। এই এলাকায় প্রচুর লজিস্টিক হাব গড়ে উঠেছে, এখানে ডেলিভারি কার্ড প্রচুর এই শিলিগুড়ি ফুলবাড়ি রোডে এসব প্রচুর সব পুরোটাই লজিস্টিক হাব। অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা সব কিছু লজিস্টিক হাব এখানে গেছে। প্লাস এখানে বর্ডার কাছে হয়, এখানে অনেক মিল আছে, ফ্লাওয়ার মিল, যেখান থেকে এটা পিস্তা ক্যানে পিস্তা ক্যান। We are just skipping Ambari Falagata. We are just skipping Ambari Falagata. 100 km/h speed. One cinematic view of Belakova. Enjoy it. এর পরের স্টপেজ রানীনগর জলপাইগুড়ি আর নেক্সট জলপাইগুড়ি। সিগন্যাল পেয়ে দাঁড়িয়েছিল, তো ফাইনালি গ্রিন সিগন্যাল পেয়ে আমাদের ট্রেন বেলাকোবা স্কিপ করছে। এটা কোনো অফিসিয়াল হল্ট ছিল না, জাস্ট সিগন্যাল পেয়েছিল। স্কিপিং বেলাকোবা। নেক্সট রানীনগর জলপাইগুড়ি, তারপরে মহিতনগর, জলপাইগুড়ি। We are reached into
রানীনগর জলপাইগুড়ি স্কিপিং রানীনগর জলপাইগুড়ি, এখানেও ট্রেন দাঁড়িয়েছিল কেন কি কলকাতা ট্রাইবেলি সুপারফাস্ট ট্রেনকে পাসিং দেওয়ার জন্য, এবং নেক্সট স্টপেজ আমরা নেমে যাব জলপাইগুড়ি টাউন। আমাদের ট্রেন থেকে টান দিতে পারে। উই জাস্ট টাচডাউন জলপাইগুড়ি। ট্রেনের পিছনেই দাঁড়িয়েছে আমার প্রাণের মানুষটি, প্রায় তার সাথে দেখা হয় প্রায় 2.5 মাস পরে। আই জাস্ট ক্যান্ট ওয়েট, স্টে টিউন।